ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেখান থেকে ব্যাংক প্রতিষ্ঠা। পরে ওই ব্যাংককেই সঙ্গে নিয়ে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই থেকে বাংলাদেশ ছাড়িয়ে বিশ্বেও সুনাম কুড়িয়েছিলেন তিনি। কিন্তু নিজ দেশেই গত ১.৫ দশকেরও বেশি সময় ধরে ছিলেন কোণঠাসা। কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংক থেকে। ডক্টর মোহাম্মদ ইউনূস ১৯৪০ সালের ২৮শে জুন চট্টগ্রামের হাটহাজারী বথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম হাজী দুলাল মিয়া সওদাগর এবং মাতার নাম সুফিয়া খাতুন। ২ ভাই ও ৯ বোনের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন তৃতীয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই মোহাম্মদ ইব্রাহিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ছোট ভাই মোহাম্মদ জাহাঙ্গীর একজন জনপ্রিয় টিভি ব্যক্তিত্ব। মোহাম্মদ ইউনূসের সহধর্মিণীর নাম ডক্টর আফরোজা ইউনূস। ২ কন্যার জনক মোহাম্মদ ইউনূসের এক মেয়ের নাম মনিকা ইউনূস এবং অন্য মেয়ের নাম দিনা আফরোজ ইউনূস। শিক্ষা জীবনের শুরুতে ডক্টর মোহাম্মদ ইউনূস তার গ্রামের মহাজন ফকিরের স্কুল নামে একটি বিদ্যালয়ের অধ্যয়ন শুরু করেন। পরবর্তীতে ১৯৪৪ সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসায় তিনি গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হন। মাধ্যমিক পর্যায়ে ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানের ৩৯,০০০ শিক্ষার্থীর মধ্যে ১৬তম স্থান অধিকার করেন। সপ্তম শ্রেণীতে পড়ার সময় তিনি বয় স্কাউটে যোগদান করেন এবং বয় স্কাউটের পক্ষ থেকে মাত্র ১৫ বছর বয়সে যুক্তরাষ্ট্র, কানাডা সহ এশিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। পরবর্তীতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে তিনি চট্টগ্রাম কলেজে ভর্তি হন। এই সময় তিনি বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হন এবং কলেজ জীবনেই নাটকে অভিনয় করার জন্য প্রথম পুরস্কার অর্জন করেন। এছাড়াও কলেজে অধ্যয়নকালীন সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহিত্যিক পত্রিকার সম্পাদক এবং আজাদী পত্রিকায় কলাম লেখার কাজে নিযুক্ত ছিলেন। ১৯৬০ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও ১৯৬১ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭১ সালে তিনি ভ্যানসভিল্ড ইউনিভার্সিটি গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক্স ডেভেলপমেন্ট থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ৭১-এর যুদ্ধের সময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি নাগরিক কমিটি গঠন করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলেন। সেখানে অন্য বাঙালিদের সঙ্গে বাংলাদেশ তথ্য কেন্দ্র পরিচালনা করেন। ১৯৭২ সালে দেশে ফিরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালে তিনি অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৮৯ সাল পর্যন্ত এই পদে কর্মরত ছিলেন। ইউনূস দারিদ্রতার বিরুদ্ধে তার সংগ্রাম শুরু করেন ১৯৭৪ সালে বাংলাদেশে সংগঠিত দুর্ভিক্ষের সময়। তিনি বুঝতে পারেন স্বল্প পরিমাণের ঋণ দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে অত্যন্ত কার্যকরী হতে পারে। সে সময় তিনি গবেষণার লক্ষ্যে গ্রামীণ অর্থনৈতিক প্রকল্প চালু করেন। ১৯৭৪ সালে ডক্টর মোহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন, যা সরকার প্যাকেজ প্রোগ্রামের আওতায়। তিনি বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণের উদ্যোগী হন। পরে দারিদ্র্য দূরীকরণে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে জামানতবিহীন ক্ষুদ্র ঋণের ধারণাকে বিশ্বজুড়ে ছড়িয়ে দেন তিনি। পৃথিবীর সবচেয়ে সম্মানিত পুরস্কার হিসেবে বিবেচনা করা হয় নোবেল পুরস্কারকে। দারিদ্র্যের বিরুদ্ধে তার নিরলস লড়াইকে স্বীকৃতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সর্বোচ্চ এই সম্মান পেয়েছেন। এজন্য ২০০৬ সালে তিনি এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন। এই পুরস্কার ছাড়াও তিনি বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম, কংগ্রেসনাল গোল্ড মেডেল সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। ২৮ জুন তার জন্মদিনকে গত ১ দশকের বেশি সময় ধরে বৈশ্বিকভাবে সামাজিক ব্যবসা দিবস হিসেবে পালন করা হয়। এখন পর্যন্ত দারিদ্র্য দূরীকরণে ক্ষুদ্র ঋণ বা সামাজিক ব্যবসার এই মণ্ডলে পৃথিবীর ৪০টিরও বেশি দেশে ১৩০টিরও বেশি প্রতিষ্ঠান ধারণ করে চলছে। এছাড়া পৃথিবীর ৮০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের কলেজে তার নামে ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে ডক্টর ইউনূসের চিন্তা, কাজ, ভবিষ্যৎ লক্ষ্য এবং জীবনাদর্শ নিয়ে গবেষণা করা হয়।
এখন পর্যন্ত 24টি দেশেরও খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে তিনি 60টির মতো সম্মানসূচক ডিগ্রি পেয়েছেন। 130টিরও বেশি সম্মাননা পেয়েছেন 30টিরও বেশি দেশ থেকে। কানাডা এবং জাপানের মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যপুস্তকে ডক্টর ইউনূসের জীবনী অন্তর্ভুক্ত করা হয়েছে। গত কয়েক দশকে ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংক, গ্রামীণ টেলিকম, গ্রামীণ কল্যাণ, গ্রামীণ ফাউন্ডেশন, গ্রামীণ ফান্ড, গ্রামীণ মৎস্য ফাউন্ডেশন, গ্রামীণ উদ্যোগ, গ্রামীণ সামগ্রী, গ্রামীণ শক্তি সহ 50টির বেশি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। নিজের জ্ঞান ও ভাবনাগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের লেখা বেশ কিছু গ্রন্থ প্রকাশ করেন, যার মধ্যে অন্যতম বইগুলো হলো ব্যাংকার টু দ্য পুর, মাইক্রো লেন্ডিং অ্যান্ড দ্য ব্যাটল অ্যাগেইনস্ট ওয়ার্ল্ড পভার্টি, ফ্রি ফার্মার্স অব জোবরা, ডিপার্টমেন্ট অব ইকোনমিক্স, চিটাগং ইউনিভার্সিটি, ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি। আত্মজীবনীমূলক বই দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে, দারিদ্র্যমুক্ত বিশ্বের জন্য, গ্রামীণ ব্যাংক ও আমার জীবন, পথের বাধা সরিয়ে নিন, মানুষকে এগোতে দিন। ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 48টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। শান্তিতে নোবেলজয়ী গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল গোল্ড মেডেল গ্রহণ করেছেন। তা দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে এই সম্মাননা দেওয়া হয় ইউনূসকে, যিনি এই পদক পাওয়া প্রথম বাংলাদেশি ও মুসলিম। বিশ্বের সর্বোচ্চ সম্পদশালী 2 শতাধিক ব্যক্তির সম্মেলনে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে। 2013 সালের 5 মে বুধবার জাতিসংঘ ভবনে এই সম্মাননা জানানো হয়। জাতিসংঘ বিশ্বের সম্পদশালী ব্যক্তিদের এই সমাবেশের আয়োজন করে বিশ্ববিখ্যাত ফোর্বস ম্যাগাজিন। একজন সামাজিক উদ্যোক্তা হিসেবে ইউনূসকে এই আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করা হয়েছে। 2024 সালের 6 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করা হয়েছে এবং পরবর্তীতে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।